আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড ফ্যাশন। আজকে আমি এই নতুন ডিজাইনের পায়জামার কাটিং এবং সেলাই দেখাবো। যেভাবে প্যান্ট কাটিং পায়জামা কাটতে হয় আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। এখন আমি মেন ডিজাইনটা কিভাবে তৈরি করব সেটা দেখাবো। এখানে জামার কাপড়টি আমি পায়জামার মাঝখানে ডিজাইনের জন্য নিয়েছি। এখানে চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এখানে পায়জামার নিচে পটিটা লাগাই নিচ্ছি। এটা চওড়া আমি 1.5 ইঞ্চি রাখব। এরপরে দুমড়ে দেওয়ার পর আমি ডিজাইনটা তৈরি করে নিব। ডিজাইনটা তৈরি করার জন্য আমি লম্বা ফিতা তৈরি করে নিব। ফিতাটি একটু চওড়া করে সেলাই করব। উল্টো করে সেলাই দিয়ে এটা আমি উল্টাই নিব। উল্টাই নেওয়ার পর মাঝখানে যে জয়েন্টটা থাকবে এটা আমি মাঝখানে রাখব। এখন লম্বা ফিতাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে উল্টো করে সেলাই দিয়ে নিব। আমার যতগুলো লাগবে আমি ততগুলো ফিতা তৈরি করে নিব। এখানে পায়জামার যে মাঝখানে জামার কাপড়টা দিয়েছি এর লম্বা অনুযায়ী আমার এই ফিতাগুলো লাগবে। তো যার যেরকম পায়জামার ঘের রাখবেন তার ততগুলো ফিতা লাগবে। ফিতাটি আমি উল্টায় তৈরি করে নিয়েছি এবং এখানে আমি আয়রন বসাই দিব। দেওয়ার পরে এই জামার কাপড়টির মাপ নিয়ে আমি ফিতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি সবগুলো টুকরো কেটে নিচ্ছি। ফিতাগুলো আমার টুকরো করা শেষ। এখন জামার যে কাপড়টা নিয়েছি এটার উপরে আমি বসাই দিব। এখানে যে সেলাইটা আছে সেটা আমি মাঝখানে রেখে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আর এই কাপড়ের একদম মাঝ বরাবর সেলাইটা যাবে এবং ফিতার সেলাইটা মাঝখানে থাকবে। এভাবে আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা ফিতা বাদ দিয়ে আরেকটা ফিতা আমি ভাঁজ করে দিচ্ছি। এভাবে আমি এক পাশে দেওয়ার পরে এই পাশেও আমি ঠিক একইভাবে সেলাই দিয়ে নিব। ফিতাগুলো একটা বাদ দিয়ে আমি আরেকটা সেলাই দিচ্ছি। দেওয়ার পরে অন্য পাশ উল্টায় নিয়ে এই পাশে আমি আবার সেলাই দিয়ে নিব। এভাবে পায়জামার আমি 2টা পায়ে সেলাই দিয়ে নিব। যদি পায়জামার কাপড় বেশি থাকে তাহলে এই ডিজাইনটা কাপড়ের উপরে বসায় দিলেই হবে। আর যদি কারো পায়জামার কাপড় শর্ট থাকে তাহলে এই পায়জামাটি যেখানে দাগ দিচ্ছি এখানে কেটে তারপরে আবার জোড়া লাগাতে পারেন। আমার পায়জামার কাপড়টি লম্বা আছে তাই আমি এটা পায়জামার উপরে ডাইরেক্ট বসায় দিব। পায়জামার সিধা পাটের উপরে বসায় দিচ্ছি। এখান থেকে আমি 4 ইঞ্চি উঁচুতে কাপড়টা রেখেছি। তারপরে কাপড়টা একটু ভাঁজ করে ডিজাইনের উপরে বসাই দিব। ডিজাইনটা আমি আগে আটকাই নিয়েছি। তারপরে কাপড়টা ভাঁজ করে আমি এটা বসাই দিচ্ছি। তবে এভাবে কাপড় ভাঁজ করে দেওয়ার পায়জামার কাপড়টি যদি 4 ইঞ্চি উপরে কেটে আবার এটা জয়েন করা যায় তাহলে এর ফিনিশিংটা সুন্দর হবে। আর আমি এভাবে দিয়েছি একটু উঁচু উঁচু দেখাচ্ছে। তবে আমি অন্য একটা পায়জামা তৈরি করেছি কাপড়টা কেটে, সেখানে পায়জামাটা অনেক সুন্দর হয়েছে, তাই আমি এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।